তো হে ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি টাইপের ভিডিও আসতে চলেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজ আমি যাচ্ছি নৈহাটির বিশেষ কিছু আকর্ষণীয় কালী পুজো প্যান্ডেল দেখার জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে এবং কেমন লাগলো শেষে বলে যাও অন্তত। এবারে নৈহাটির কাঠগোলার কালী পুজোর থিম গৌরাঙ্গ কৈলা। পুরো এলাকা জুড়ে চলেছে জোর প্রস্তুতি। আলো, সাজসজ্জা আর শিল্পীদের দারুণ সৃষ্টি নিয়ে তৈরি হয়েছে এক অনন্য দুর্গমণ্ডপ। আসুন দেখে নিন কেমনভাবে ভক্তির দুর্গরূপে ফুটে উঠেছে কাঠগোলার কালী পুজো। তো এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটি ছিল রেল মাঠ। তো চলুন যাওয়া যাক। এবারে নৈহাটি রেলমাঠ কালী পুজো সেজে উঠেছে ভগবান বিশ্বের থিমে, যেখানে প্রতিটি আলো ছায়া প্রতিটি প্রকৃতিতে বলবে ভক্তি ও শ্রদ্ধতা। এক দৃষ্টিতে দেখলে মনে হবে মণ্ডপ যেন এক প্রশস্ত মঞ্চ বিশ্ব, যেখানে দেবী মা কালী উপস্থিত এবং তিনি শক্তি এবং শান্তি বিলিয়ে দিচ্ছেন। এবার আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, অভিচিত্রী ক্লাব পূজা মণ্ডপের দিকে। তো চলো যাওয়া যাক।
এই বছর অভিযাত্রী ক্লাবের কালী পূজার থিম হয়েছে রাজস্থানের হাওয়া মহল। রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্য ও রঙের মেলবন্ধনে মণ্ডপ সাজানো হয়েছে। আলোকসজ্জা, কারুকাজ আর ভক্তিময় পরিবেশে পুজো হয়ে উঠেছে এক ভিজুয়াল উৎসব। ভক্তি আর সৃজনশীলতা একসাথে মিলেছে, যেখানে প্রতিটি কোণায় দেখা যাবে রাজস্থানের নকশা, চিন্তা ও বাংলার পুজোর আবেগ। তো এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য নিউ স্টার ক্লাবের পূজা মণ্ডপের দিকে। এবারের নৈহাটি নিউ স্টার ক্লাবের কালী পুজোর থিম একেবারে ভিন্ন রূপে, থাইল্যান্ড মন্দির। পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মন্দিরের আদলে, যেখানে থাকবে সোনালী রঙের ছোঁয়া, মনোমুগ্ধকর আলো আর শিল্পীদের অসাধারণ কারুকার্য। এই পুজোর অন্যতম আকর্ষণ মা কালীর মূর্তি, যেটি সাজানো হচ্ছে প্রায় 60 কেজি সোনার গয়না দিয়ে। নিশ্চয়ই এবারের নৈহাটির সবচেয়ে দর্শনীয় এবং ট্রেন্ডিং থিমগুলির মধ্যে এটি একটি। তো এবারে আমরা যেতে চলেছি নৈহাটির মীরাবাগান পুজো সমিতির দিকে। তো চলুন যাওয়া যাক। এবারে মীরাবাগান কালী পুজোতে আমরা দেখলাম ভক্তি, উৎসব আর আলোয় আলোয় ভরা এক রাত। মণ্ডপের সাজসজ্জায় মেলানো হয়েছে সময়ের সাথে আধুনিকতার ছোঁয়া, আর ভিড়ের হুল্লোড় শুরু হয় সন্ধ্যার পর। প্রতিবারের তুলনায় এবারে একটু বড়, একটু বেশি রঙিন মীরাবাগান যেন এক মুহূর্তে মেতে উঠেছে জীবন্ত উৎসবে। Tanano
এবার আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, নৈহাটি লোহাঘাট পূজা মণ্ডপের দিকে। তো চলুন যাওয়া যাক। এবারে নৈহাটি লোহাঘাটে কালী পুজো আবারও হাজির হয়েছে তার ঐতিহ্য, অভিজাত্য এবং অন্যান্য শিল্প সৌন্দর্য নিয়ে। প্রতিবারের মতো এবারেও লোহাঘাটের শিল্পীরা মণ্ডপ সজ্জায় এনেছেন এক নতুন ভাবনা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠেছে এক অনন্য সৃষ্টি। মণ্ডপ জুড়ে রয়েছে ঝলমলে আলোকসজ্জা, নিখুঁত প্রতিমা, শিল্প আর পরিবেশে ভাসছে ঢাক ঢোল, আলো আর ভক্তির আবেশ। সন্ধ্যা নামতেই রঙিন আলোয় ভরে ওঠে পুরো এলাকা। হাজারো মানুষের ভিড়ে উৎসবের উন্মাদনা ছড়িয়ে পড়ে চারিদিকে। মায়ের আগমনের প্রতীক্ষায় প্রতিটি মুখের আনন্দ আর শ্রদ্ধা মিশে। এবারে লোহাঘাট কালী পূজায় শুধু একটা পুজো নয়, এটি একটি অনুভূতি, যেখানে মানুষ একসাথে মিলিত হয় ভক্তি, শিল্প ও সংস্কৃতির উৎসবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার নৈহাটির কালী পূজার এক ঝলক। আশা করি আপনারা ব্লগটা উপভোগ করেছেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটিকে প্রেস করে যাবেন। তো দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে।